সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। আজ আমরা করব প্রথম নমুনা প্রশ্নপত্রের সমস্ত উত্তর সহ আলোচনা। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখো, লিনতাপ পদার্থের উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থানান্তর ঘটায় নাকি কোনো পরিবর্তন ঘটায় না? উত্তর হবে অবস্থানান্তর ঘটায়। তারপরে প্রশ্ন, ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি হলে সেলসিয়াস স্কেলে হবে? দেখো, সূত্রটা ধরে আমাদের কিন্তু করতে হবে। উত্তর হয়ে যাবে 0 ডিগ্রি। তারপরে গয়ের দাগে, যে গাছের পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় ও রাতের বেলা মরে যায়, তা হলো আম, শুশুনি, বেল, তুলসী। উত্তর হবে শুশুনি। ঘয়ে, পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে পরিণত হবে K+ আয়নে। তারপরে আমরা দেখে নেব 2-এর দাগের স্তম্ভ মেলাও। ক স্তম্ভ, খ স্তম্ভ, 3টে করতে হবে 3 নাম্বার, এক এক করে। দেখো, প্রথমে আছে ক স্তম্ভে পরমাণু ক্রমাঙ্ক, তারপর আছে ফেরাস ক্লোরাইড, তারপর কার্বনেট মূলক। পরমাণু ক্রমাঙ্ক কি হবে? প্রোটন। ফেরাস ক্লোরাইড হবে FeCl2 আর কার্বনেট মূলক হবে CO3 2-। তারপরে দেখে নেব আমরা 3 নম্বর দাগে 3টে ড্যাশ পূরণ করতে হবে। চলো শূন্যস্থান পূরণগুলো আমরা এক এক করে ফেলি। প্রথমে আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম বিশুদ্ধ বরফকে কত ক্যালোরি তাপ দিলে সম্পূর্ণরূপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম জলে পরিণত হয়? উত্তর হবে 80 ক্যালোরি তাপ দিলে। তারপরে প্রশ্ন, ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। তারপরে প্রশ্নটা দেখো, CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট কে তাপ দিলে দুটো পদার্থে ভেঙেছে। CaO মানে ক্যালসিয়াম অক্সাইড যুক্ত CO2 মানে কার্বন ডাই অক্সাইড। এটি একটি ড্যাশ বিক্রিয়া উদাহরণ। যখন কোনো পদার্থকে তাপ দিলে এই দুটি পদার্থে ভাগ হয়ে যায়, দুটি পদার্থে বা দুয়ের বেশি পদার্থে ভেঙে যায়, সেই প্রক্রিয়াকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। তাহলে এটা হবে বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। তারপরে দেখব 4 নম্বর দাগের নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 2 নম্বরের আছে, যে কোনো দুটি করতে হবে 4 নাম্বার। প্রথম প্রশ্ন, কয়ে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখো উত্তরটা, দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে সংস্পর্শে রাখলে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপ প্রবাহিত হয় যতক্ষণ না উভয় তাপমাত্রাটাই সমান হয়। দেখো, এগুলো কিসের উপর নির্ভর করে? বস্তুর ভর মানে এম, ভর যত বেশি হবে তাপ বর্জনের পরিমাণ তত বেশি হবে। তারপর বস্তুর প্রকৃতি বা নির্দিষ্ট তাপ মানে সি, পদার্থভেদে নির্দিষ্ট তাপ ভিন্ন হয়। নির্দিষ্ট তাপ যত বেশি, তাপ বর্জনের পরিমাণ তত বেশি। তারপর তাপমাত্রার পরিবর্তন মানে ডেল্টা টি, প্রাথমিক ও চূড়ান্ত তাপমাত্রা পার্থক্য যত বেশি হবে তাপ বর্জনের পরিমাণ তত বেশি হবে, অর্থাৎ কিউ সমান MC ডেল্টা টি। তারপরে প্রশ্ন, হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা বোধ হয় কেন? স্পিরিট একটা অত্যন্ত উদ্বায়ী তরল, অর্থাৎ এটি খুব দ্রুত বাষ্পীভূত হয়। যখন হাতে স্পিরিট ঢালা হয় তখন তা দ্রুত বাষ্পে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় বাষ্পীভবনের লিনটা হাতের ত্বক থেকে শোষণ করে নেয়, ফলে ত্বকের তাপমাত্রা কমে যায়। তাপমাত্রা কমে যাওয়ার কারণে আমরা ঠান্ডা অনুভব করি। তারপরে সমতা বিধান করো। দেখো আছে N2 + H2 হাইপেন NH3। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে N2 কটা আছে। N2 আছে দুটো, তাহলে আমরা NH3 আগে N এর কাছে দেবো 2। তাহলে দেখো H3 কটা আছে, এদিকে হয়ে গেছে 3 দুগুণে 6, তাহলে H হয়ে গেছে 6টা। সমতা মানে দুদিকেই সমান করতে হবে, তাহলে এইদিকে কটা আছে H দুটো, তাহলে ওখানে আমাদেরকে 3 লিখে দিলে 3 দুগুণে 6, তাহলে মিলে গেল। তারপরেরটা তোমরা নিজেরা ট্রাই করো, দেখো পারছো নাকি। তারপরে 5-এর দাগের নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যে কোনো দুটি করতে হবে, 3 দুগুণে 6। দেখো প্রথম প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম বরফকে কত তাপ দিলে তা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম জলে পরিণত হবে? দেখো উত্তরটা, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফকে জলে পরিণত করতে গলনের লিন তাপ প্রয়োজন, আর আমরা জানি বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে সূত্র কিউ সমান ml, এখানে m সমান জানি 5 গ্রাম আর L সমান 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে অতএব কিউ সমান 5 গুণিত 80, তাহলে 400 ক্যালোরি। অতএব লিখতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম জলে পরিণত করতে আমাদের 80 ক্যালোরি তাপের প্রয়োজন। এভাবে আমরা যদি
অন্য কোনো প্রশ্ন একটু ঘুরিয়ে দেয়, এভাবে আমরা সেই উত্তরগুলো করব। তারপরে দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। ক্লোরিন পরমাণু থেকে কিভাবে ক্লোরাইড আয়ন উৎপন্ন হয় তা ছবি এঁকে দেখাও। দেখো, আমি ছবিটা ভালোভাবে এঁকে দিয়েছি, তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে প্রশ্ন গ, সংকেত লেখো। অ্যালুমিনিয়াম অক্সাইড, উত্তর হবে Al2O3। অ্যালুমিনিয়াম সালফেট হবে Al2 ব্র্যাকেটে SO4 3। সোডিয়াম ফসফেট Na3PO4। তারপরে দেখে নেব বিভাগ ক্ষয়ের জীবন বিজ্ঞান। এবার জীবন বিজ্ঞানের পোর্শন থেকে প্রথম 3টে থাকবে। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। মানুষের নখে যে প্রোটিন থাকে, মায়োসিন, কেরাটিন, গ্লোবিউলিন, কোলাজেন। উত্তর হবে মানুষের নখে কেরাটিন প্রোটিন থাকে। তারপরে প্রশ্ন ক্ষয়ের দাগ, হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই। উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে ভিটামিন ডি। তারপর গয়ের দাগের প্রশ্ন, শক্তি উৎপাদন করে না এমন খাদ্য উপাদান। শর্করা, প্রোটিন, ভিটামিন, লিপিড। এখানে উত্তর হবে ভিটামিন। শক্তি উৎপাদন করে না এমন খাদ্য উপাদান হলো ভিটামিন। তারপর 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 3 নম্বরে 3টে। প্রথম প্রশ্ন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হবার পর যে সরলতম অণুতে পরিণত হয় তাই হলো গ্লুকোজ। তারপরে প্রশ্ন, শরীরে অতিরিক্ত কি জমা হলে, চর্বি বা লিপিড জমা হলে হৃৎপিণ্ড, রক্তনালী এবং যকৃতে সমস্যা দেখা যায়। তারপরে প্রশ্ন, আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়। দেখো, তারপরে 3 নম্বর দাগের প্রশ্ন আমাদেরকে করতে হবে দুটো করতে হবে, 2 করে 4। অতিরিক্ত শর্করা জাতীয় গ্রহণে মানবদেহে কি কি ধরনের সমস্যা তৈরি হয় সেগুলো লিখতে হবে। অতিরিক্ত শর্করা গ্রহণ করলে শরীরে অতিরিক্ত গ্লুকোজ জমা হয়, এর ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়া শরীরে চর্বি জমে স্থূলতা, হৃদরোগ এবং দাঁতের ক্ষয় হতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত শর্করা গ্রহণ করলে বিপাক ক্রিয়ার ব্যাঘাতও ঘটে। তারপর টিকা লেখো। রক্তাল্পতা, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকভাবে তুলনায় কমে গেলে তাকে রক্তাল্পতা বলে। এতে শরীরের অক্সিজেন পরিবহন কমে যায়, ফলে দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ দেখা দেয়। আয়রনের অভাবে রক্তাল্পতার প্রধান কারণ। তারপরে প্রশ্ন, গয়ের দাগের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের ফলে ওজন বেড়ে গেলে কি কি সমস্যা হতে পারে? অনিয়ন্ত্রিতভাবে খাদ্যাভ্যাসের কারণে শরীরে অতিরিক্ত চর্বি জমে ওজন বেড়ে যায়। এর ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ও জয়েন্টে ব্যথা হতে পারে। এছাড়া শ্বাসকষ্ট ও চলাফেরায় অসুবিধা দেখা যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, এবং এর পরের ভিডিওতে তুমি কোন টপিকে ভিডিও চাও সেই টপিকটা কমেন্টে জানিও। আমি নিশ্চিত এর পরের ভিডিও সেই টপিকে একটা ভিডিও বানাবো।